যারা আজকে ট্রান্সফার অর্ডারটা পেলেন, আমরা অল বেঙ্গল ট্রান্সফার ফোরামের তরফ থেকে প্রত্যেককে জানাই অভিনন্দন। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, অনেক সমস্যার সমাধান হলো। তবে এটা আমরা ভুলছি না যে ট্রান্সফারটা পেয়েছেন খুব অল্প সংখ্যক কিছু শিক্ষক শিক্ষিকা, এখনও বেশিরভাগ জন এই সুবিধাটার পাওয়ার আওতার বাইরে রইলেন। তো যতক্ষণ না পর্যন্ত সবাইকার সমস্যার সমাধান হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি সেখান থেকে আমরা পিছিয়ে আসছি না। তো যে জন্যই তাড়াতাড়ি ভিডিওটা করা, যে অনেকে প্যানিক করছেন বা আমাদেরকে ফোন করছেন যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, কারণ 5 দিনের একটা সময় দিয়েছে, এই সময়টা খুব যথেষ্ট সময় নয়, তো তার মধ্যে এটা করতে হবে। তো আপনাদেরকে যেটা বলি, একটু শান্ত হয়েই করবেন, অযথা প্যানিক করার দরকার নেই। প্রথমে আপনি যে ট্রান্সফার অর্ডারটা আজকে পেয়েছেন সেইটাকে নিয়ে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউটের সঙ্গে কথা বলুন, এবং যে স্কুলে জয়েন করবেন সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটের সঙ্গেও কথা বলবেন। তো প্রথমে যেটা করার সেটা হচ্ছে আপাতত আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আপনারা একটা মেল করে দিন রিলিজের প্রেয়ার চেয়ে। তার সঙ্গে আপনারা আপনাদের এই যে কপিটা আছে ট্রান্সফারের সেটা অ্যাটাচ করে দিন। আপনার পুরনো স্কুলের যে স্কুলে যারা আছেন সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে একটা রিলিজের প্রেয়ার করুন। তো রিলিজের প্রেয়ারটার সঙ্গে এই যে চিঠিটা, এই চিঠিটা পড়লেই হেড অফ দ্য ইনস্টিটিউশনরা বুঝতে পারবেন যে রিলিজ দেওয়ার রেসপন্সিবিলিটিটা তাদের। তো তারা তারপরে একটা মিটিং ডেকে রেজলিউশন করে আপনাকে রিলিজ দেবে। এইবার যারা রোস্টার ডিউটির মধ্যে নেই, যারা কর্মস্থল থেকে দূরে আছেন, তারা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে যান, নিজেদের স্কুলে পৌঁছে যান। স্কুলে পৌঁছানোর পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই রিলিজ যে অর্ডারটা সেটা কালেক্ট করবেন হেড অফ দ্য ইনস্টিটিউটের থেকে। সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন যে কোনো মেমো নাম্বারগুলো সব ঠিকঠাক পড়েছে কিনা, ভালো করে দেখে নেবেন, কারণ পরে জটিলতা হতে পারে। এবং রিলিজ অর্ডারে যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে যে ডেট তো দেবেনই, টাইমটাও দেবেন। মানে ধরুন যে দিনটা রিলিজ নিলেন সেই দিনটা, মানে রিলিজটা কখন নিচ্ছেন ডেটটা দিয়ে টাইমটা 4:30 বা 4:20 বা 4:25 এরকম একটা টাইমটা কিন্তু রিলিজ অর্ডারের মধ্যে উল্লেখ করে নেবেন। এবং নো লিটিগেশন সার্টিফিকেট বা এই ধরনের কাগজপত্র নিতে পারেন, এটা আপনি একবার জিজ্ঞেস করে নেবেন যে স্কুলে আপনি জয়েন করছেন সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন আপনার থেকে কি কি পেপারস চাইছেন। তো আপনাকে যেটা করতেই হবে, রিলিজ অর্ডারটা নিলেন, বাদ বাকি আনুষঙ্গিক পেপারস উনি যা চাইবেন সেগুলো আপনাকে দিতে হবে নতুন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন। এবং আপনাকে আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এলপিসি, লাস্ট পে সার্টিফিকেট। এটার একটা পুরনো ফরম্যাট খুব কমন পাওয়া যায়, সেটা কিন্তু ভ্যালিডেট নয় পে কমিশন হয়ে যাওয়ার পরে। এই পে কমিশনের পরে একটা নতুন ফরম্যাট বেরিয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু ফিল আপ করবেন। অন্তত 3 কপি, একটা এক্সট্রা কপি করিয়ে রাখবেন। করিয়ে রাখার পর 4টে কপি করিয়ে রাখলেন, তার মধ্যে একটা কপি আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট বা প্রেসিডেন্টকে দিয়ে সাইন করিয়ে নেবেন, কারণ যাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে এই 5 দিনের মধ্যে সম্ভাবনা কম যে তারা ডিআইয়ের কাউন্টার সাইনটা এর মধ্যে করে নিতে পারলেন। যারা পারলেন খুব ভালো, যারা পারবেন না তারা অন্তত তাদের এই হেড অফ দ্য ইনস্টিটিউটের থেকে এবং প্রেসিডেন্টের থেকে এলপিসিটা কাউন্টার সাইন করিয়ে তার সঙ্গে ট্রান্সফার অর্ডার যেটা আছে এবং রিলিজ অর্ডার যেটা আছে এইগুলো নিয়ে একটা জয়েনিং রিপোর্ট নিয়ে, এবং তার সঙ্গে যে যে পেপারস আপনার নতুন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট চাইবে, সেটা আপনার পুরনো প্রিভিয়াস সার্ভিসের পেপারসও হতে পারে, সেটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন হতে পারে, সেই সমস্ত পেপারসগুলো নিয়ে নতুন স্কুলে জয়েন করবেন। এইটা গেল প্রক্রিয়াটা। এবার হচ্ছে টাইমের ব্যাপারটা। সবাই কিন্তু চেষ্টা করুন, 5টা দিন দিলেও আপনারা সবাই চেষ্টা করুন যে মোটামুটি 3 দিনের মধ্যে কিন্তু রিলিজ, বা 4 দিনের মধ্যে, একটা দিন সবসময় অন্তত হাতে রাখার চেষ্টা করবেন 4 দিনের মধ্যে রিলিজটা নেওয়ার। এবং রিলিজ নেওয়ার পর যে 3 দিন টাইমটা দেওয়া হচ্ছে, যদি কেউ পরের দিনই জয়েন করতে পারেন খুব ভালো, যদি না পারেন নার্ভাস হওয়ার কিছু নেই, 3টে দিন আপনি টাইম পাবেন, সেখানেও অন্তত একটা দিন আপনি হাতে রাখবেন। একটা দিন হাতে রেখে সেই দিনটায় আপনি জয়েন করুন। এবং 1 নম্বরে যার নাম আছে তিনি প্রথমে জয়েন করবেন। তিনি যেদিন জয়েন করবেন, অ্যাকচুয়ালি 1 নম্বরে যার নাম আছে তিনি এই 5 দিনের মধ্যেই কিন্তু জয়েন করলে ভালো হয়, তাহলে সব থেকে প্রক্রিয়াটা স্মুথ হয়। তো তিনি জয়েন করলেন, এবং জয়েন করলেন তিনি যেদিন তিনি করলেন সেই দিন যার 2 নম্বরে নাম আছে তিনি তার স্কুল থেকে রিলিজ নিলেন। রিলিজ নিয়ে তিনি এই 1 নম্বর ভদ্রলোক স্যার বা ম্যাডাম তিনি যে স্কুলে ছিলেন সেই স্কুলে এসে জয়েন করলেন। তো সবসময় চেষ্টা করবেন সবাই যে হাতে অন্তত 1টা বা 2টো দিন রাখার। এইভাবে করুন। হয়তো এই দৌড়ঝাঁপ একটু করতে হবে এই সময়টার মধ্যে, কিন্তু দৌড়ঝাঁপটা করুন এবং সমস্যাটা তাড়াতাড়ি মিটিয়ে সবাই তাড়াতাড়ি জয়েনটা করে যান।
যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাদের অল বেঙ্গল ট্রান্সফার ফোরামের সঙ্গে যোগাযোগ করবেন, বা অন্যান্য যারা অভিজ্ঞ টিচার্স আছেন, হেড টিচার্স আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজেদের সমস্যাটা মিটিয়ে এই নির্বিঘ্নে এই জয়েনিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলুন। আবার সবাইকে একবার শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সবাইকার জয়েনিংটা নির্বিঘ্নে হয়ে যাক এই প্রার্থনা করি। সবাইকে অনেক ধন্যবাদ।